দরবেশ ও অলস শিষ্য। এক দরবেশ তার শিষ্যের আলস্যে স্বস্তি বিরক্ত হয়ে তাকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার শিষ্যকে একটি পাথর দিলেন এবং বললেন, এটি কোনো সাধারণ পাথর নয়। আগামী 2 দিন ধরে তুমি যদি এই পাথরটি কোনো লোহার বস্তুকে স্পর্শ করাও, তবে সেটি সোনায় রূপান্তরিত হবে। তবে মনে রাখবে, 2য় দিন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমি এই পাথরটি ফিরিয়ে নেব। শিষ্য এই কথা শুনে খুব খুশি হল। সে ভাবল, এবার তো ভাগ্য বদলে যাবে, শুধু লোহা ছুঁয়ে সোনা বানাবো আর ধনী হয়ে যাব। প্রথম দিনটি শুধু ভাবতেই কেটে গেল যে সে কত ধনসম্পদ পেতে চলেছে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর তার মনে পড়ল যে আজই শেষ দিন। সে ভাবল, আজ বাজারে গিয়ে লোহা কিনে দ্রুত সোনা বানিয়ে নেব। কিন্তু তার স্বভাব অনুযায়ী সে ভাবল, আগে একটু জলখাবার খেয়ে নি, তারপর যাব। জলখাবারের পরে সে বলল, একটু বিশ্রাম করি, তারপর বেরোব। বিশ্রাম করতে করতে সে ঘুমিয়ে পড়ল। যখন তার চোখ খুলল, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। সে ঘাবড়ে গিয়ে দৌড় শুরু করল, কিন্তু বাজারে পৌঁছানোর আগেই দরবেশ তার পথে এসে দাঁড়াল। শিষ্য কাঁদতে কাঁদতে বলল, মুর্শেদ, গুরু, দয়া করে আমাকে আরও একদিন দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দরবেশ উত্তর দিলেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সুযোগ কেবল তার জন্যই আসে যে আলস্য ছেড়ে কঠোর পরিশ্রম করে।